ঈপ্সিতা, ঠিক আগের চিত্রে যেন ফিরছে নারায়ণগঞ্জের রূপ। কারফিউর সময় কিন্তু 11 ঘন্টা শিথিল করা হয়েছে এবং নারায়ণগঞ্জের অবস্থা যদি জানাই তাহলে নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল। এখানে যে শিল্প কলকারখানা এবং পোশাক কারখানাগুলি রয়েছে সেসব স্থান কিন্তু আসলে স্বাভাবিকভাবেই চলছে এবং যে শ্রমিকগিরি রয়েছে সেই কারফিউ নিয়ম অনুযায়ী কিন্তু শ্রমিকরা আসলে তাদের শিথিলের সময়ে স্বাভাবিকভাবে তাদের কারখানাতে প্রবেশ করছে এবং সেই সাথে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট এবং সেই সাথে ঢাকা নারায়ণগঞ্জে যে লিঙ্ক রয়েছে এইসব স্থানগুলিতে কিন্তু স্বাভাবিকভাবে যে গণপরিবহনগুলো রয়েছে সেই সব গণপরিবহন কিন্তু আমরা চলতে দেখেছি। আর সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে নারায়ণগঞ্জের বাজারগুলিতে এই সার্বিক পরিস্থিতির কারণে কিন্তু যে সকল পণ্য রয়েছে সেগুলির কিন্তু দাম দর কিন্তু সরবরাহ না থাকার কারণে কিন্তু বেড়ে গেছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইন্টারনেট সচল করে দেওয়া হয়েছে, তারপরও কিন্তু যে কয়েকটি জায়গাতে ইন্টারনেট ধীরগতি থাকার ব্যাপারে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন যারা আসলে মূলত ইন্টারনেট ভিত্তিক তারা এই ব্যাপারে কিন্তু আসলে সরকারের একটু সহযোগিতা চেয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা যদি জানাই তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়মিত টহল এবং তদারকি যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকানোর জন্য সেটিকে কিন্তু অব্যাহত রয়েছে এবং গত 24 ঘন্টার হিসাবে কিন্তু নারায়ণগঞ্জে এই পর্যন্ত মোট 27টি মামলা করা হয়েছে এবং এই 27টি মামলায় 512 জনকে কিন্তু পুলিশ আটক করেছে এবং সব মিলিয়ে বলা যায় যে স্বাভাবিক চিত্তে নারায়ণগঞ্জের রূপ ফিরেছে এবং সেই সাথে যে সাধারণ জনগণ আছেন তারা কিন্তু আসলে কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা চান না বলে আমাদেরকে বিভিন্ন সময় তারা জানাচ্ছে। পাঁচটা পর্যন্ত কিন্তু শিথিল করা হয়েছে। আমরা যেটি দেখছি আসলে মানুষ কিন্তু আগের মতো চলাফেরা করছে, যদিও কারফিউ টাইম আসলে বাড়ানো হয়েছে, তারপরেও 5টার পরে থেকে যে সময় রয়েছে সেই সময়ে কিন্তু সাধারণ মানুষ আসলে সাধারণভাবে চলাফেরা করছে, কেননা কারফিউ যে প্রভাব ছিল সেটি কিন্তু এখন আর নেই। মানুষ তাদের প্রয়োজনে কিন্তু বের হচ্ছে এবং তারা নানা কাজ করছে। আপনি জানেন যে গাজীপুর একটি শিল্প শহর, মানুষ এখানে শিল্পের প্রয়োজনে আসছে দেশের বিভিন্ন স্থান থেকে, তারা কাজকর্ম করে খাচ্ছে এবং এই শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু কারফিউ বুঝে না, তারা তাদের পেটের তাগিদে মূলত বের হচ্ছে। আপনি জানেন যে সারা দেশের মতো গাজীপুরেও কিন্তু সহিংসতা হয়েছে এবং প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষতি বলে সেটি আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসন, বিআরটিএ এবং যে সিটি কর্পোরেশন। আপনি জানেন যে সহিংসতা চলাকালীন সময়টি কিন্তু গাজীপুরে যে বিআরটিএ প্রকল্প চলমান রয়েছে সেখানে যে স্টেশনের জন্য বিভিন্ন মালামাল কিনে আনা হয়েছে সেগুলো অগ্নিসংযোগ করা হয়েছে। সিটি কর্পোরেশনের 22টি গাড়ি সহ বিভিন্ন স্থাপনায় কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এই সমস্ত ঘটনায় কিন্তু গাজীপুরে 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে তেমনটি জানিয়েছে। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে কিন্তু সিসিটিভি ফুটেজ থেকে অনেকে শনাক্ত করা হয়েছে। গাজীপুরের যে 8টি মহানগরের থানা রয়েছে এর মধ্যে 7টিতে কিন্তু 28টির মতো মামলা হয়েছে। এসব মামলায় প্রায় 3 শতাধিকের উপরে কিন্তু নাশকতাকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তো গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছে তিনি জানিয়েছেন তারা এই অভিযান চলমান রয়েছে এবং যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক না তাদের কিন্তু আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলে আমাদেরকে জানিয়েছে এবং মানুষের মনে যে ভয় ভীতি ছিল সেটি কিন্তু কাটিয়ে উঠেছে। এখন সবাই তাদের কর্মস্থলে যেতে পারছেন এবং কাজকর্ম করছে। তো গাজীপুর থেকে এই ছিল আসলে কারফিউ সর্বশেষ খবর।